হ্যালো ভিউয়ার্স, 5 মিনিট সলিউশন বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি অ্যানিমেটের মাধ্যমে একটি গাড়ির অ্যানিমেশন করতে হয়। তো আমরা এর জন্য একটি গাড়ির ভেক্টর ডাউনলোড করে নিয়েছি। তো এটা আমার ড্রয়িং করা না, এটা আমি একটা ভেক্টর সাইট থেকে এটাকে ডাউনলোড করে নিয়েছিলাম। তো এখানে এই ক্যারেক্টারটি এটা আমার করা। তো এখানে দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটি আলাদা, এটাকে আমি বডিটা গাড়ির যে বডি এটা আলাদা, তারপর হচ্ছে এখানে গাড়ির যে চাকা এই দুটো আলাদা। তো এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরে দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটর। তো আমি এটাকে আন্ডু দিচ্ছি। তো আমরা এখন এটাকে সেভ করব। এখন আমরা এই ভেক্টর গাড়িটিকে আমরা অ্যানিমেশন করব অ্যাডোবি অ্যানিমেটের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রোর পর। এখন আমরা চলে আসলাম অ্যাডোবি অ্যানিমেটে। তো আমরা শুরুতেই প্রথমে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিব। আমরা প্রথমে চলে যাচ্ছি ফাইল মেনুতে যাওয়ার পর এখানে নিউতে কন্ট্রোল এন, এখানে যাওয়ার পর এখানে উইথ আছে, এখানে আমরা 1920 1920 আর এখানে হচ্ছে আমরা 1080 1080 আর হচ্ছে আপনার এখানে আমরা ফ্রেম রেট দিয়ে দেব 29.9 ফ্রেম। তো আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টেজ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন আমাদের যে ইলাস্ট্রেটর ফাইলটি আছে, ইলাস্ট্রেটরে যে আমাদের যে গাড়ির যে আমরা দেখিয়েছিলাম এই ফাইলটি, আমরা এখন এই ফাইলটি ইম্পোর্ট করব। তো আমরা চলে যাব ইম্পোর্ট টু স্টেজে আসার পর আমরা যে কিডস কার নামে ফাইলটি সেভ করেছিলাম, আমরা এই ফাইলটি এখন ইম্পোর্ট করব। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট লেয়ার টু, এখানে বেশ কিছু 3টা অপশন পাবেন আপনি। তো আপনি অ্যানিমেট লেয়ার অথবা সিঙ্গেল লেয়ার দুটার একটা দিলেই হবে, এতে কোনো সমস্যা নেই। তারপর আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর এখানে আমি এই দেখতে পাচ্ছেন এই আমার আলাদা আলাদা সিঙ্গেল লেয়ার দেওয়ার কারণে এগুলো আলাদা আলাদাভাবে চলে আসছে। তো আমি এটাকে আবার একটু আন্ডু দিচ্ছি। এগুলাকে আমরা গ্রাফিক্সে কনভার্ট করতে হবে প্রথমেই। তো প্রথমে গ্রাফিক্সে কনভার্ট করার জন্য আমরা জাস্ট এটাকে ধরার পর আমরা সিলেক্ট করার পর আমরা চলে যাব হচ্ছে কনভার্ট টু সিম্বল, অথবা কিবোর্ড থেকে আপনারা শর্টকাট F8 যদি প্রেস করেন তো হয়ে যাবে। তো আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় আপনার মুভি ক্লিপ অথবা বাটন যাই থাকুক না কেন আপনারা এটাকে গ্রাফিক্স করে নেবেন, করার পর ওকে দিবেন। অনুরূপভাবে আমরা এটাতেও করব, কনভার্ট টু সিম্বল গ্রাফিক্স। আমরা এই যে এখানে যে টাইগার এবং হচ্ছে গাড়িটা, আমরা এই টাইগার এবং এই গাড়ির যে বডি এটাকে আমরা একটা গ্রুপ করে নেব। তো আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে কি করব, এটাকে সিম্বল করব, কনভার্ট টু সিম্বল করার পর আমরা এখন দেখতে পাচ্ছেন যে এখানে এই গাড়ির যে আপনার চাকাগুলা এগুলা হচ্ছে আপনার পিছনে চলে গেছে, বডির পিছনে। তো সমস্যা নেই, আমরা নেক্সট প্রসেসে এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। এটাকে যদি আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, আবার এখান থেকে যদি আমি এটা দিই অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, চলে আসবে। এটাকে আমরা এখন অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য প্রথমে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি চেপে আমরা এখন এটাকে কপি করলাম। করার পর আমরা চলে যাচ্ছি ইনসার্টে নিউ সিম্বল অথবা কন্ট্রোল F8-এ। তারপর এখন আমরা এটাকে একটা নাম দেব আমাদের বোঝার সুবিধার্থে, এখানে দেব শুধু কার, ঠিক আছে। তারপর আমরা দেন ওকে করলাম। ওকে করার পরে যে দেখতে পাচ্ছেন একটি প্লাস একটি আইকন এখানে। তো আমরা এখন এটাকে কী করব, এখানে দেখেন লেয়ার আছে, আমরা এই লেয়ারে এখানে এসে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর আমাদের গাড়িটি দেখেন চলে আসছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই চাকা দুইটাকে আমরা আলাদা লেয়ারে রাখবো, আর হচ্ছে বডিটাকে আমরা আলাদা লেয়ারে রাখবো। তো আমরা এই চাকা দুইটার জন্য 2টা লেয়ারও করতে পারি অথবা একটা লেয়ারও করতে পারি, কোনো অসুবিধা নেই। তো যারা বিগিনার বোঝার সুবিধার্থে আমি এই 2টা চাকার জন্য 2টা লেয়ার করব, আর বডিটার জন্য আমরা একটা লেয়ারই রাখবো, ঠিক আছে।
তো আমরা এখানে এটাকে আমরা নাম দিয়ে দিলাম বডি, আর দুইটা লেয়ার করব। একটা লেয়ারের নাম দেব হুইল 1, হুইল 2। এখন দেখেন এটাকে আমরা কাট করলাম কন্ট্রোল এক্স চেপে, এবং এটাকে আমরা হুইল 1 এনে কন্ট্রোল শিফট ভি, ঠিক আছে। তাহলে কন্ট্রোল শিফট ভি প্রেস করলে আপনার যে জায়গা থেকে আপনি কাট বা কপি করবেন আপনার জাস্ট ওই জায়গাটাই এটা পেস্ট হবে, ঠিক আছে। তো একইভাবে আমরা এটাকেও কাট করব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট ভি। এখন আমি এটাকে আবার একটু হাইড করে দেখাচ্ছি, এই দেখেন আমি হাইড করছি, ঠিক আছে। এখন আমার 3টা লেয়ারই হয়ে গেছে। এখন আমার নেক্সট প্রসেস হচ্ছে আমার এগুলাতে অ্যানিমেশন করা। তো আমি অ্যানিমেশনের জন্য কি করতে হবে, আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই যে 10 নম্বর ফ্রেম বা 5 নম্বর ফ্রেম, আমি তো 5 নম্বর ফ্রেমে বা আমি 10 নম্বর ফ্রেমে দিচ্ছি। আমি এই দুইটা জায়গায় আমি কিবোর্ড থেকে F6 প্রেস করব, কিবোর্ড থেকে F6 প্রেস করার পর আমরা একটা একটা করে ধরলাম। এটা রাইট ক্লিক করে এখানে ট্রান্সফর্ম থেকে রোটেট 90 ডিগ্রি CCW এই অপশনটিতে ক্লিক করে নেব। আবার আমরা এখানেও একইভাবে ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি CCW, ঠিক আছে। তো এই দুইটা লেয়ারকে আবার ধরবো আমরা এই ফ্রেমে, ধরার পর আবার 20 নম্বর ফ্রেমে এসে আমরা আবার F6 প্রেস করার পর আমরা এখন আবার এগুলাকে কি করব, রোটেট করে দিব, ট্রান্সফর্ম রোটেট। আবার এটাকে আমরা ধরে ট্রান্সফর্ম রোটেট। তো আমরা এখন দেখতে পাচ্ছেন এই, ঠিক আছে। আমরা দুইটা পয়েন্ট তৈরি করলাম এবং 90 ডিগ্রি করে আমরা এটাকে রোটেট করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে একটা মোশন দিব, ক্রিয়েট ক্লাসিক টুইন, এবং এখানেও একইভাবে ক্রিয়েট ক্লাসিক টুইন। তো আমরা দুইটা চাকাতে যেহেতু দিছি, আমরা ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি দুই জায়গায়, দুই লেয়ারেই। তারপর এখন আমাদের যে গাড়ির যে বডিটা আছে, বডিটা আমাদের ফার্স্ট ফ্রেমে আছে, শেষ পর্যন্ত নেই। আমরা বডিটাকে এখানে কি করলাম, F6। তো আমরা একটু জাস্ট ইন্টারচেপে প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, রোটেট হচ্ছে। তো আমাদের গাড়ির চাকার যে অ্যানিমেশনটা এটা হয়ে গেছে। এখন আমরা চলে যাব সিনে। এখন আমাদের এই গাড়িটার দরকার নেই, আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কিডস কার নামে যেই লেয়ারটা আছে এখানে কিছুই নাই, ব্ল্যাঙ্ক, টোটালি এখানে ব্ল্যাঙ্ক। এখন আমরা যে অ্যানিমেশনটা কাজ করলাম সেটা আমাদের আছে লাইব্রেরিতে। তো আমরা চলে যাব এখন সরাসরি লাইব্রেরি থেকে এটাকে আমাদের স্টেজে এনে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কার নামে যেই আমাদের অ্যানিমেশনটা আছে, আমরা এখানে জাস্ট এই ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো আমাদের এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই দেখেন আমার কারটা আছে। আমি আবার যদি সিনে চলে যাই, এখানে আমার একটা ফ্রেম। তো যাই হোক, আমাদের অ্যানিমেশনের বেসিক যেটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এই কারের যেহেতু অ্যানিমেশন শেষ, এখন এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যানিমেশনটা ফাইনালাইজ করতে হবে। তো সেই জন্য আমরা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ব্যাকগ্রাউন্ড যদিও আমি মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছি, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমি এখানে নাম দিয়ে দিলাম বিজি ব্যাকগ্রাউন্ড। এখন ওই ব্যাকগ্রাউন্ডটা আমি ইম্পোর্ট করব, ইম্পোর্ট টু স্টেজ। এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ড 1 যে ব্যাকগ্রাউন্ডটি আছে আমি এটাকে ইম্পোর্ট করলাম। এখন এটাকে ধরে আমি শিফট চেপে এটাকে একটু বড় করে নিচ্ছি। তো এটা আমার একটু নিচের লেয়ারে আমি জাস্ট ড্র্যাগ করে নিচের লেয়ারে ফেলে দিলাম। একটু জুম করে দেখি। এখন আমার দুইটা জায়গায় একটু অ্যানিমেশন করতে হবে, মোশন দিতে হবে। প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি ধরেন আমি কয় সেকেন্ড রাখবো, আমি 5 সেকেন্ড দিলাম, F6, ঠিক আছে। তো প্রথম ফ্রেমে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, প্রথম ফ্রেমে হচ্ছে আমার এই জায়গায় থাকবে এবং 5 নম্বর ফ্রেমে এসে চলে যাবে এখানে। তো আমি এটাকে এখন মোশন দিয়ে দিই, ক্রিয়েট মোশন। তো এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা, হ্যাঁ এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড,
ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মোশন দিলাম। এখন হচ্ছে আমার গাড়ির মোশন দিতে হবে। তো আমি গাড়িটা আমার স্টেজের বাইরে রাখলাম এবং আমি এখানে এই 5 সেকেন্ডে এসে আমি F6 প্রেস করে দিচ্ছি। এখন আমি এখানে তো প্রথম ফ্রেমে গাড়ি হচ্ছে আমার এই পাশে ডান পাশে, এবং দ্বিতীয় ফ্রেমে এসে আমি গাড়িটাকে দিব হচ্ছে আমার বাম পাশে, মানে মুভ করবে। এখন আমি এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন, তো এই দেখেন এখন গাড়িটা মুভ করতেছে। তো আমি এখানে একটু কন্ট্রোল এন্টার করে আপনাদের দেখাই, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো গাড়িটা বেশি স্পিডে চলে যাচ্ছে, আমি চাইলে এই গাড়িটাকে ধরে, গাড়ি এত মাঝামাঝি না, গাড়িটা এতটুকু আসবে, আমি আবার এন্টার করি। তো আপনারা যত মানে আপনাদের অ্যানিমেশন অনুযায়ী এটাকে স্পিড বাড়িয়ে কমিয়ে নেবেন। আপনারা এখান থেকে যদি জাস্ট সিলেক্ট করে ইনসার্ট নতুন কিছু ফ্রেম ইনসার্ট কি ফ্রেম করেন, যেমন ইনসার্ট ফ্রেম আমি দিলাম, আপনারা ইনসার্ট ফ্রেম করলে এটা স্মুথলি আরও আস্তে আস্তে চলবে গাড়িটা। তো আশা করছি আপনারা এই অ্যানিমেশনটি খুব সহজেই তৈরি করতে পারবেন। এটা খুব কঠিন কিছু না, জাস্ট আপনার একটা গাড়ির অ্যানিমেশনের জন্য আমি কয়েকটা টুল ইউজ করলাম। এটা আপনি এই ভিডিওটি আমার দেখার পর আপনি নিজে নিজে ট্রাই করেন, ইনশাল্লাহ এটা আপনিও পারবেন। এটা এত কঠিন কিছু না। আমাকে আসলে অনেকেই কমেন্ট করেছেন আমার ভিডিওতে যে আমি সম্পূর্ণ একটা স্টোরি নিয়ে আমি কমপ্লিট টিউটোরিয়াল আপনাদের দেখানোর জন্য। আসলে আমার ওইভাবে এখনও কোনো প্রকার স্ক্রিপ্ট আমি তৈরি করতে পারি নাই, যার কারণে আমি স্ক্রিপ্ট অনুসারে অ্যানিমেশন বানানো সম্ভব হচ্ছে না। তো আশা করছি খুব শীঘ্রই আপনাদের জন্য আমি স্ক্রিপ্ট অনুযায়ী কিছু টিউটোরিয়াল আপলোড করতে পারবো, তৈরি করতে পারবো। তো যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন 5 মিনিট সলিউশন। তো এখানে আমি নিয়মিত বেশ কিছু আপডেট দিই, তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর হচ্ছে আমি কয়েকটা বাচ্চাদের জন্য শখের বসে কয়েকটা অ্যানিমেশন তৈরি করেছি। তো আসলে মানে এগুলো হচ্ছে শখ থেকেই বানানো, এগুলো আমার আসলে আর্নিংয়ের উদ্দেশ্যে না। তো যাই হোক, আপনারা যারা অ্যানিমেশন শিখতে ইচ্ছুক অবশ্যই দেখে নিজেরা ট্রাই করেন। আশা করছি আপনারাও পারবেন, অনেকেই করতেছে, আপনারাও পারবেন। আমি আসলে আমার এটা প্রফেশন না, তারপরেও আমি এটা জানি বলে আমি যতটুকু পারি আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর সম্ভব হলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।